কেক, এই কেকটাই খাবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, তো ভিডিওটা পুরো শুরু করেছি, শেষ হয়ে গেছে, কিন্তু ভিডিওটার ইন্ট্রোটাই নেওয়া হয়নি। তো তাই জন্য ভাবলাম ভিডিওটা এখন এডিট করতে বসবো কালকে তোমাদের জন্য পাবলিশ করার জন্য। তো এখন দেখছি যে ইন্ট্রোই আমার নেওয়া হয়নি, তো এখন ইন্ট্রোটা নিয়ে নিলাম। তো চলো সারাদিনে কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রাত্রিরে বলতে এই সন্ধ্যেবেলা একটু আগেই আমরা ক্রিসমাস সেলিব্রেশন করলাম, সেগুলো সবটা ব্লগে পেয়ে যাবে। তো চলো, মানে 25শে ডিসেম্বর উপলক্ষে সারাদিন পিকনিক করেছি, সন্ধ্যেবেলা কেক কাটিং করেছি, সবটা এভরিথিং ব্লগে পেয়ে যাবে তোমরা। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের কেক কেনা কমপ্লিট। তো এখানে আমরা 3 বাক্স কেক রেখেছি, যেহেতু আমরা 5 জন মেম্বার, তো 3 বাক্স কেকেই আশা করি হয়ে যাবে। আর এই ধরনের কেকগুলোই নেওয়া হলো। আর বেশি ক্রিমযুক্ত কেক বাপি যেহেতু খায় না, তো সেই জন্যই এরকম কেকগুলো রাখা হলো। একই ফ্লেভার, একটা হলুদ ইয়েলো আছে আর একটা হোয়াইটের মধ্যে আছে। হোয়াইটের মধ্যে 2 বাক্স রাখা হয়েছে আর ইয়েলোটা একটা। আর এখন বসেছি কেক নিয়ে, এই যে কেক 2 পিস কেক নিয়েছি আর এখন এই কেকটাই খাবো। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ছাদে পিকনিক করব বলে। তো বেশি কেউ নেই, 7-8 জন মিলেই করছি আমরা পিকনিক। তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে। তোমরা কীরকমভাবে কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আর আমরা তো কীরকমভাবে করছি সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর এখন আমি সবজি কাটতে বসে গেছি, তো কলা পাতাই কেটে নেব সবজিগুলো। ঠিকই আছে, এবারে মারো, কিসে করছো? এমনি ক্যামেরাতে। মাখা মাখা নুন এখন দিই, ধনে পাতা দাও, এটা ওই শোনো না, অল্প করে দাও। এখানে আমি সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি আর ভাই করছে মাংসটা ম্যারিনেট। তো আজকে আমাদের ফিস্টির মেন মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। চিকেন বলতে দেশি মুরগি আমাদের ঘরোয়া পোষা, ওই দেশি মুরগিটাই মারা হয়েছে। চিকেন কষা আর ফ্রায়েড রাইস হচ্ছে। সাত 8 জন মিলে ফিস্টি করছি ঠিকই, কিন্তু মজা করছি আমরা সেই লেভেলের। তো কমজন তো কী হয়েছে, বক্স চললেই গুপ করে বেশ আনন্দ লাগে, তাই না? ছোটোখাটো হোক আর বড় কিছু হোক, বক্স না বাজলে পুরো নির্ঝুম, কী হচ্ছে না হচ্ছে কিছু বোঝাই যায় না। তো এখানে আমি হাঁড়িতে চালটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, তো জলটা ফেলে দিয়ে আর এখন ফ্রায়েড রাইস যেটা হবে ভাতের চালটা আমি তুলে দেব। তো এখন আমি ভাতের চালটা তুলে দিচ্ছি। আর সবাই মিলে কিন্তু দারুণ আনন্দ করেছি, বেশ ভালোই মজা করেছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলে যাবে রে। এখানে
আমাদের ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসে বসে ভাই মাংসটা রান্না করছে। তার মধ্যে কিন্তু অনেকটা সময় আমি কাটিয়েছি। তো আমি স্নান করেছি, পুজো দিয়েছি, নিচের ঘরদোর পরিষ্কার করেছি, ঝাঁট দিয়েছি, এই সমস্ত কিছু করতে করতে মানে এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে রাইসটা, আর ভাই এদিকে মাংস রান্না করছে আর খাচ্ছে, রান্না করছে আর খাচ্ছে। ফিস্টি হলে এটাই মজা, তাই না? রান্না করব আর কড়া থেকে তুলে তুলে খাবো। আর এই দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি আর এখানে মাংসটা কষানো হচ্ছে, মাও ভাইকে একটু সাহায্য করছে, তো আমিও ছিলাম। তো ভাই বলল যে মানে ফিস্টির মূল উদ্যোক্তা হচ্ছে ভাই। তো এখানে দেখো আমি বসে পড়েছি স্যালাড কাটার জন্য। তো ভাই সমস্ত কিছুটা মানে করতে চায় নিজের হাতে, এই হচ্ছে ফিস্টি। আর আমরা হচ্ছি হেল্পার। সবসময় তো আমরা রান্না করে খাওয়াই ছেলেদেরকে, তাই না? আর ফিস্টের সময় ভাই আমাদেরকে রান্না করে খাওয়াই, এটাও বেশ ভালো লাগে, তাই না? তো চলো এখানে আমি স্যালাডটা কেটে গুছিয়ে নিচ্ছি আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে। হবে না করে 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 বেলা অনেকটা হয়ে গেছে। তো এখন 2:30 পৌনে 3টে বাজে। তো আমাদের রান্নাবান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর পেটে কিন্তু ছুঁচোই বহুত ডন মারছে। তো চলো আমি ততক্ষণ স্যালাডটা কেটে নিই। আর স্যালাড কাটতে কাটতে ভাইকে আমি তাড়াহুড়ো দিচ্ছিলাম, যাও তুমি গিয়ে স্নানটা করে আসো। তো এখন ভাই গেছে স্নান করতে, তাই জন্য মাংসটা আমি আরেকবার নেড়ে চেড়ে দেখলাম আর আলুটা মানে গালিয়ে দেখলাম যে না, আলুটা এখনও শক্ত আছে আর মাংসতে এখনও ঝোল ঝোল রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা পুরো গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো তারপরেই মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে এখানে বসে পড়েছি খেতে। তো এখানে ফচকেরা বাচ্চারা থাকলে যা অবস্থা হয় দেখো, এরা কাণ্ড কারখানা। আর অনেকের খাওয়া হয়ে গেছে, তো সবাই চলে গেছে আর এখন আমরা বসেছি খেতে, ওরা 3জন আর আমরা 3জন, 6জন। আর মাংসের কালারটা কিন্তু আমাদের খুব দারুণ এসেছে, পুরো ঘরোয়া রান্না, মনেই হবে না। তো এখানে আমাদের স্যালাড ভাত দিয়ে দেবে, এবার আমরা খেয়ে নেব। আর তোমাদের দুটো দাদাভাই কিন্তু এখানে পরিবেশন করছে। তো মানে মানে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা খেতে। পরে গিয়ে এখান থেকে কতটা নিয়ে যায় উঠছেন, উঠেছে। তারপর আমাকে বলো যে হ্যাঁ করতে, তুমি ঠিক বলেছো। নইলে তো আরো অনেক কিছু করে দিতাম। কেমন হয়েছে উসান? সায়ন্তিকা খাইনি তো খাওনি এখনো, দেখছো? এখন চলে এসেছি আমরা সায়ন্তিকাদের বাড়িতেও। তো এখানে বেলুন দিয়ে মেরি ক্রিসমাস লিখেছে, তো কি দারুণ লাগছে, তাই না? ও নিজের হাতেই সবটা বানিয়েছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। আর ও ছোটো থেকেই কিন্তু এই ক্রিসমাস সেলিব্রেশন করে, তো সেখানে আমাদেরকেও ডেকেছিল। তো আমরা সবাই মিলে হই হই করে আনন্দ করেছি, সবটা তো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর তোমরা কীরকম আনন্দ করেছো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। আর সান্তাগুলো কিন্তু ও নিজে অনেকগুলো এঁকেছে আর কেনাও আছে মনে হয় 2-1টা। তো কেমন লাগছে সবটা কিন্তু জানিয়ে। আর আমরা সবাই মিলে এখানে চলে এসেছি, এই অনেক বাচ্চারা আছে, রিয়ান আছে। তো রিয়ান এখানে কিছু একটা বলবে, তো চলো তোমরাই রিয়ানের মুখ থেকে শুনে নাও। বলো 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 মেরি ক্রিসমাস। নে উসান মাদারে সরা, উসান সর। ঠিক আছে ঠিক আছে। না বলো মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। ওই রিয়ান বলবি? আসো বলো, সবাইকে বলো বলো মেরি ক্রিসমাস। হ্যাঁ বলো, সবাই গালে গালে দিয়ে দি। এইদিকে ওই আমি খাবো নি, আমায় দে। সান্তাকে খাওয়াও সবাই। আগে সামনে ওই আমায় দে, আমি খাবো নি। ভিডিও সবাই খাবে। এই আছে নিয়ে এসে দেখো মানে পয়সা হয়ে গেছে। আচ্ছা ওখানে মাথাটা সরা বাবা, ওইটা হ্যাঁ ঠিক আছে। নাও নাও নাও, এবার সবাইকে সবাইকে খাওয়া দাও। সায়ন। আর মুখে ঠেকাই না। ঠিক আছে, মানে দিছি হাতটা দে, হাতটা দে। তুমি খাবে? হ্যাঁ বাবা চলো তুমিও খাবে। হ্যাঁ দাদা এখন কেকটা এনে দেবে, এবার সবাই সরে আসবে, একটা একানে তুলে নেবে। ধর
তুই খাওয়া খাওয়াও এই সান্তাকে খাওয়াও। ওই মোমবাতি আছে দেখি। সান্তাকে দিবি নে? ওরে আমি থাক থাক মোমবাতি থাকছে না। আমাদের ছোট্ট রিয়ান সান্তাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখানেই